নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। এবার শহরে খুঁটি পূজার হাওয়া সুন্দরবনে প্রত্যন্ত এলাকার গ্রামে ছড়িয়ে পড়ল। সমস্ত ধর্মাবলম্বী মানুষদের নিয়ে হলো খুঁটি পুজো। শহরের তুলনায় গ্রাম যে অনেকটা পিছিয়ে আছে সেই প্রবাদ বাক্য আস্তে আস্তে ঘুচতে চলেছে। শহরে খুঁটি পূজার আড়ম্বরতা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদ্বীপ ব্লকের উত্তর দুর্গাপুর এলাকায় ছড়িয়ে পড়ল। উল্টো রথের দিনে প্রায় 10 লক্ষাধিক টাকা ব্যয় দুর্গাপুজোর বাজেটে খুঁটি পুজোর শুভ উদ্বোধন করলেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার। দিলেন সম্প্রীতির বার্তা। এই খুঁটি পূজায় হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, বৈষ্ণব, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। সবাই কাজে হাত লাগিয়ে খুঁটিটিকে উত্তোলন করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদারের উপস্থিতিতে ধুমধামের সঙ্গে বার, তিথি, নক্ষত্র মেনে পুরোহিত ডেকে বাঙালি রীতিনীতি মেনে খুঁটি পুজোর উদ্বোধন হলো। বিগত 10 বছর আগে এই দুর্গাপুজোর উদ্বোধন হয়েছিল 10তম বছরে। নতুন উদ্দীপনার মধ্য দিয়ে খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো উল্টো রথের দিনে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, নন্দীকান্ত নাইয়া, প্রণব মাইতি ও বহু বিশিষ্ট মানুষজন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমার রবীন্দ্র অঞ্চল প্রান্তিক গ্রামীণ মানুষরা বসবাস করে। খুব তারা দুঃখ কষ্টের সহিত এই দুর্গোৎসব আমার রবীন্দ্র অঞ্চলে আপামর জনসাধারণ পুজো বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু এই যে উত্তর দুর্গাপুরে এই যে পুজোটা হয়, দুর্গাপুজোটা হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে যে নতুনত্ব, এর যে সম্প্রীতি বার্তা আমি এসে দেখেছি। আমার বাড়ি কিন্তু মিলননগর, আমাদের ওখানে দুর্গাপূজা হয়, কিন্তু এখানে আমাদের নন্দীবাবু, মদনবাবু বা আইনাদের যারা কর্মীরা আছেন দুর্গাপূজা কমিটি, হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেভাবে বছরের পর বছর এইভাবে যে চলছে, আমি অভিভূত এবং আমি ইনাদের সঙ্গে যুক্ত হয়েছি, যে ইনাদের সঙ্গে সহমত হয়ে এই পুজো যাতে আগামী দিনে আরও বৃহত্তর স্বার্থে, আজ যেখানে যাবেন দেখবেন গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে সম্প্রতির একটা বাতাবরণ বিঘ্নিত হচ্ছে, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, এই যে বার্তা তিনি যেটা করেন আমার উত্তর দুর্গাপুর থেকে আমার রবীন্দ্র অঞ্চল কেন অন্যান্য অঞ্চলগুলোতে যাতে এটা ছড়িয়ে পড়ে, যে আমরা মানুষ, মানবিকতাই হচ্ছে আসল জিনিস। এই মানবিকতার পূজারি হয়ে আমরা উত্তর দুর্গাপুরের পুজোটাকে আমরা যাতে সব দিকে ছড়িয়ে পড়ে তার জন্য আমরা এগিয়ে এসেছি এবং আগামী দিনে আমরা থাকবো এবং এই পুজো আরও দীর্ঘজীবী হোক। এখানকার মানুষজন সহজ সাধারণ গ্রামীণ মানুষ, চাষাভুষা মানুষ, আমরা শহরাঞ্চলের সঙ্গে হয়তো পাল্লা দিতে পারিনি, কিন্তু আমরা গ্রামীণ মানুষ, আমরাও বুঝিয়ে দেবো যে আমরা গ্রাম ও শহরের থেকে আমরা পিছিয়ে নিই। আগামী দিনে আরও বৃহত্তর এবং আরও বড় ধরনের আমরা এই দুর্গা পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র মাইতি। আমাদের এটা উত্তর জোন, উত্তর দুর্গাপুর কাকদ্বীপ ব্লকের মধ্যে আমাদের এই জোনটা হিন্দু মুসলমান আমরা বেশি একই সঙ্গে বাস করি। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করি। আমরা মুসলমানদের অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠান বলে মনে করি। আমাদের অনুষ্ঠানকে মুসলমান ভাইদেরও ডাকা হয়। আমরা এই দুর্গাপুজো বাঙালি যেরকম শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসব এবছর আমরা আগে ছোটোবেলায় জানতাম দুর্গাপুজো, আমরা দুর্গাপুজো শুনলেই আমাদের মনের মধ্যে একটা চমকে উঠতাম যে দুর্গাপুজো আসছে, আমরা 4-5 দিন 6 দিন আমরা খুব আনন্দের সহিত ঘুরবো। সেই পুজোটা আজকের আমাদের ঘরের কাছেই পুজো শুরু হয়েছে। আজকের কাকদ্বীপ কলকাতায় যেভাবে প্যান্ডেল, পুজো, প্রতিমা হতো, আজকের আমাদের ঘরের কাছে উত্তর জোনে এখানে আমরা পুজোটা নিজেদের মতো করে দেখি, খুব ভালো লাগে আমাদের। এবং আমাদের আজকের কাকদ্বীপ ব্লক সভাপতি মদন মোহন হালদার মহাশয় এই পুজো উদ্বোধন করলেন, খুঁটি পুজো। এখানে নন্দী ডাক্তার, নন্দীকান্ত নাইয়া, বাপ্পাদা আছে, আরও অনেকেই সবাই সহযোগিতা করে এবং পুজো খুবই আনন্দে কদিন কাটা হয় এবং রাত দিন আমরা সবাই একই সঙ্গে এই পুজো উৎসবে। আপনার নাম? আমার নাম ষষ্ঠী ভাই, বাড়ি ইসলামাবাদ। ইতিমধ্যে দেখা গেল আপনাদের গ্রাম বাংলা এলাকায় শহরের দাঁত এসে পড়লো, আজকে খুঁটি পূজা হলো, সঙ্গে বিভিন্ন প্রচুর মানুষজন রয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? আমাদের এই দুর্গাপূজা, উত্তর দুর্গাপুর দুর্গোৎসব আমরা কয়েক বছর করে আসছি। আমাদের গ্রামবাসী বৃন্দের সহযোগিতা এবং আশেপাশে যারা আছেন
যেসব গ্রামবাসী রয়েছে তাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই পুজোটা করে আসছি। এবং আমাদের এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো আমাদের যেহেতু আমাদের সম্প্রীতি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সম্প্রীতি বার্তা সরকার দিয়ে থাকেন, তাই আমরা এই সম্প্রীতি বার্তাটাকে আরও যাতে করে আমরা বজায় রাখতে পারি, তারা কথা রাখতে পারি, সে কারণে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে, এখানে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে এই পূজাটা আমরা করে থাকি এবং আগামী দিনে এবছর যেটা করবো সেই সবাইকে নিয়ে করব। এবং যেমন আমাদের যেমন বুধবার মহরম রয়েছে, আমরা সেটা অংশগ্রহণ করি, আবার ঈদ যেমন রয়েছে আমরা সেটা অংশগ্রহণ করি, তারা মুসলিম সমাজ যারা আছেন তারা দুর্গা উৎসব তারা অংশগ্রহণ করেন। আমাদের যে সমস্ত পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা বা অন্যান্য যে পূজা আছে, তারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমরাও ওনাদের সহযোগিতা করি। এইভাবে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এটা শান্তির বার্তা এবং সম্প্রীতির বার্তা আমরা দিতে চাই। এবছর এই পূজায় নতুনত্ব কি রয়েছে? এই পূজায় নতুনত্ব তো অনেক কিছু রয়েছে। এবারে আমরা যেটা করছি, যে প্রতিমাটা হবে সেটা টোটালি আমার বাঁশের দিয়ে প্রতিমা তৈরি হবে, যেটা আমার মনে হয় আশেপাশে সেরকম এই প্রতিমাটা হয়নি বলে মনে হয়। তা আমরা এটাই করছি যাতে করে নতুন কিছু করা যায়। এটা আমাদের এখন আর সেটাকে গুরুত্ব পায় না সমাজে মানুষের, যে তারা অনেক কষ্ট করে কিন্তু ঝুড়ি থেকে শুরু করে নানান বাঁশের কারুকার্য করে থাকে, তা সেটা যেমন হারিয়ে যাচ্ছে তাকে আমরাকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা এই বাঁশের মাধ্যমে আমরা এই প্রতিমাটা বড় করার জন্য উদ্যোগ নিয়েছি। বাঁশ দিয়ে। আপনার পরিচয়? আমার নাম মদনমোহন হালদার, কাকদ্বীপ পঞ্চায়েতের সভাপতি আর উত্তর দুর্গাপুরের পূজা কমিটির সদস্য। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।